নমস্কার, ঈশ্বরের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক। 51 ইয়ার্স আপনার বর্তমান বয়স এবং প্রত্যেকটা বিষয় আমি ক্লিয়ার করার চেষ্টা করব। এখানে একটা খুব সুন্দর রেখা আপনার হাতে দেখলাম, সেই রেখাটার আগে বর্ণনা করি। এরকম টাইপের রেখা যাদের হাতেই দেখেছে আজ পর্যন্ত, তারা কিন্তু জীবনে অনেক বেশি ইনকাম করেছে। এই টাইপের রেখা, এটা খুব ভালো একটা সাইন এবং খুব ভালো একটা পজিশান এদের ক্ষেত্রে তৈরি হয়ে থাকে যদি কারোর হাতে এরকম টাইপের কোনো সাইন কেতুর ক্ষেত্রে অবস্থান করে। একদিক থেকে মনে রাখবেন, যে কোনো দিক থেকে একটা ভালো ধরনের সাপোর্ট আপনি মানুষের কাছ থেকে পাবেন। আর সব থেকে বড় বিষয় হলো, এটা কিন্তু একদিক থেকে আপনাকে অর্থনৈতিক দিক থেকে মজবুত করে, কিছু কিছু দিক থেকে হঠাৎ প্রাপ্তির যে জায়গাটা অনেকটা বেশি নির্দেশ করিয়ে দেবে। আরেকটা জিনিস, আপনার যে স্বভাবটা হবে সেটা অনেকটা লুকায়িত স্বভাব। সবার সামনে কিন্তু ডাইরেক্টলি আপনি নিজেকে প্রকাশ করতে চাইবেন না বা চানও না, সেরকম ধরনের কিছু বিষয় কিন্তু আপনার ভেতরে লুকায়িত থাকবে, যেটা অনেক সময় অনেক মানুষ হয়তো এটা বুঝতেও পারবে যে আপনি কেমন ধরনের মানুষ, যদি সামনের থেকে হোক অথবা পেছনের থেকে হোক, এরকম একটা বিষয়। তবে অনেক বেশি অসুবিধার যোগ তৈরি হবে না, কারণ চারটে চতুর্ভুজ থাকার অর্থই হলো আপনার ভিতরে নিজস্ব কোনো গুণ বা কোয়ালিটি থাকবে, যার থ্রু দিয়ে আপনি অনেক বেশি উন্নতি করতে পারবেন। কোনো না কোনো কিছু একটা ট্যালেন্ট বলুন বা যাই বলুন, যেটা থাকবে। এটা খুব ভালো একটা সাইন যদি এই পর্যায়ে কারো এরকম ধরনের চতুর্ভুজ সাইন থেকে থাকে। তবে একটা খারাপ সাইনও আছে, সেটা হচ্ছে এই পর্যায়ে এসে আবছা হয়ে যাওয়া এবং তারপরে এসে এখানে একটা ক্রস সাইন তৈরি হওয়া, যেটা খুবই বড় আকারের। এটা কিন্তু এই দিকটা ভালো করলেও, মনে করুন এখানে চতুর্ভুজ সাইন ছিল, এটা খুবই ভালো দিক নির্দেশ করছিল। তবে একটা জিনিস, যখনই ক্রস সাইন হাতের ক্ষেত্রে তৈরি হয়, এই সাইনটা কিন্তু একদমই ভালো নয়। এটা আপনাকে সাময়িকভাবে হলেও আপনাকে কিন্তু একটা কনফিউশন লাইফের দিকে ঠেলে দেবে। অনেক বেশি কনফিউজড হয়ে থাকবেন মাঝে মাঝে কাজের ক্ষেত্রে। যে পরিমাণে রেজাল্ট পাওয়ার দরকার ছিল, ততটা বেশি আপনি গ্রোথিং করতে পারবেন না, গেইন করতে পারবেন না। সমস্যা বা চিন্তাধারাটার অনেক বেশি পরিবর্তন দেখা যাবে। এরকম ধরনের যে বিষয়গুলো, সেইগুলো, আর বিশেষ করে কনফিউশনটা বেশি বেশি করে, কে হবে, কি করব, কোথায় যাব। যেমন বৃহস্পতির নিজস্ব ক্ষেত্রটা আপনি দেখুন, এই পর্যায়টা উচ্চস্থ আছে, এবার এখান থেকে এই পর্যায়টা কি অনেক বেশি নিচস্থ হয়ে যাচ্ছে। এরকম টাইপের বৃহস্পতি একটু খারাপ রেজাল্ট দিয়ে থাকে। সেটাও হচ্ছে, এটাও কিন্তু অনেক বেশি কনফিউশন লাইফ তৈরি করিয়ে দেয়। দেখবেন বারবার কোনো না কোনো বিষয়ে একটা কনফিউজড থাকা, তারপরে যে পরিমাণে আপনার কোথায় থাকবো, কি করব, কি করলে ভালো হবে, কোন বিষয়টা করলে অনেকটা বেশি এগিয়ে যাওয়া যাবে, এই সমস্ত বিষয়ের ওপরে যে অত্যাধিক চিন্তাভাবনার গাঢ়তা দেখা যায়, সেটা কিন্তু এই কারণেও দেখা যায়। অতএব এই কনফিউশনের থেকে একটু দূরে সরে থাকা উচিত বলে মনে করি। আপনার কিছু প্রশ্ন আছে, প্রশ্নের সূত্র ধরে অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব। প্রথম ব্যাপারটা হচ্ছে অর্থনৈতিক অবস্থা। আপনার পজিশন একেবারে খারাপ হবে না। 51 যদি বয়স হয়ে থাকে, সেক্ষেত্রে কিছু বাধার পরিমাণ আপনার জীবনে খুব বেশি পরিমাণে উপস্থিত হচ্ছে। যেমন এখানে একটা বাধা, এখানে একটা বাধা, এখানে একটা বাধা, এখানে একটা বাধা। অতএব 57 পর্যন্ত একটা বড় ধরনের বাধার যে জায়গাটা, সেটা কিন্তু আপনার হাতে খুব বেশি পরিমাণে দেখতে পাচ্ছি। এবং কম বেশি ইনকামও থাকবে। কেন থাকবে? কারণ এর সাথে সাথে একটা ওভারল্যাপিং রেখা খুব সুন্দরভাবে আপনার হাতে থেকে ক্লিয়ার হচ্ছে। এখান থেকে একটা রেখা একটু ক্লিয়ার করে দেখালে বোঝা যায় যে, দেখুন এখান থেকে একটা রেখা এবং তার পাশ দিয়ে এখান থেকে আরেকটা রেখা। এই যে ওভারল্যাপিং রেখা আপনার হাত থেকে হয়ে আছে, এটা কিন্তু একাধিক দিক থেকে আপনাকে অনেক বেশি ইনকাম করাবে। তো সেদিক থেকে দেখতে গেলে সামান্য বাধা প্রদানও করাবে, ঠিক আছে, কিন্তু ইনকামের স্রোতটা একেবারে বহমান থাকবে না। তবে অর্থনৈতিক অবস্থা মিডিয়াম পজিশন, আর যখন বাধা আসবে তখন একটু বেশি অসুবিধা। কারণ রাহু রেখার যে প্রাদুর্ভাবগুলো আপনার কাছে দেখা যাচ্ছে, এগুলো কিছু না কিছু হলেও, সামান্য টেনশন হলেও দেবে আপনাকে। অথবা অর্থনৈতিক অবস্থার যে খারাপ জায়গা, এগুলো কিন্তু মোটামুটিভাবেই তৈরি করবে। আর বিশেষ করে 55-এর কাছাকাছি এরকম একটা বড় ধরনের যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি, বিশেষ করে এই ধরনের। আর 56 এবং 56 বলা ভুল হবে, 57, এই যে 57 যে বয়সটা আর 55 যে বয়সটা, এই বয়স দুটোতে কিন্তু একটু অসুবিধার যোগটা বেশি করে তৈরি হতে পারে। তবে বর্তমান সময়ে আপনার যে ইনকাম বা গ্রোথিং, সেটা একেবারে খারাপ থাকবে না, মোটামুটি ভালো হবে। পরবর্তী ব্যাপার, সন্তানদের ভবিষ্যৎ।
সন্তানদের শারীরিক অসুস্থতার যোগটা অনেকটা বেশি দেখতে পাচ্ছি, তো শারীরিকভাবে একটু সুস্থ করানোর দরকার আছে, তাদেরকে সেইভাবে পরিচর্যা করুন, আশা করছি সেটা অনেক বেশি ভালো হয়ে দাঁড়াবে। আর একটা জিনিস, তাদের ক্ষেত্রে হায়ার স্টাডিজ থাকবে, কিন্তু মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া বা অনেক বেশি টেনশনের জায়গাটা আপনার সন্তানদের ক্ষেত্র থেকে অনেকটা বেশি দেখতে পাচ্ছি। তো টেনশনের জায়গাটা একটু কম করানোর চেষ্টা করুন, ডিপ্রেশনের থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। আর সব থেকে বড় বিষয় হলো আপনার হাতের ক্ষেত্রে কিন্তু মন স্থির করার যে জায়গাটা তাদের ক্ষেত্রেও কিন্তু আমি দেখতে পাচ্ছি না। অনেক বেশি চঞ্চল প্রকৃতির মানসিকতা আপনার ভিতরে যেমন আছে, তাদের ভিতরে কিন্তু তার থেকেও বেশি হয়ে দাঁড়াচ্ছে। তো এই জায়গাটা একটু রিকভারি করার দরকার। অলরেডি হায়ার স্টাডিজ আছে, কোনো অসুবিধা নেই, পড়াশোনা করান, আশা করছি ভবিষ্যতে ভালো একটা পজিশনে তারা যেতে পারবে। পরবর্তী যে কোশ্চেনটা করা হয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক একেবারে খারাপ নেই, আবার একেবারে ভালোও নেই। তার কারণ এই অঞ্চলটা যদি বেশি উচ্চস্থ হয়ে যায়, তাদের ক্ষেত্রে দেখেছি সাময়িকভাবে হলেও স্বামী স্ত্রীর ভেতরে যে সম্পর্কটা, সেটা সামান্য পরিমাণে হলেও অসুবিধার যোগ তৈরি হয়। আর তার সাথে যখনই শনির ক্ষেত্রে এরকম কোনো রেখা দেখা যায় এবং শনি যদি সামান্য বক্রি হয়ে অবস্থান করে, তাদেরও কিন্তু ফ্যামিলি লাইফ, বিশেষ করে ম্যারেজ লাইফের ক্ষেত্রে সামান্য প্রবলেম কিন্তু উপস্থিত হয়। তো সেদিক থেকেও দেখতে গেলে আপনার ফ্যামিলি লাইফের ক্ষেত্রে সামান্য প্রবলেম কিন্তু আমি খুব ভালোভাবে, সুস্পষ্ট, ক্লিয়ারভাবেই দেখতে পাচ্ছি। আরও একটা বিষয় হচ্ছে, দেখুন এই বিষয়টা উচ্চস্থ হয়ে গেছে এবং এখানে বৃহস্পতির যে জায়গাটা সেটা কিন্তু অনেক বেশি শর্টেজ হয়ে পড়েছে। খুব সংকীর্ণ জায়গার ভিতরে বৃহস্পতি অবস্থান করার কারণে আপনার আফটার ম্যারেজ যে লাইফটা, সেটা অনেক বেশি যে ভালো হবে সেটা কিন্তু আমি বলতে পারছি না। এটা প্রথমের দিয়ে যেমন ছিল এখনও পর্যন্ত তেমনই আছে, আশা করছি ভবিষ্যতে অনেকটা বেশি ভালো এখান থেকে আশা করা যায় না। তবে একদিক থেকে ভালো হচ্ছে, কারণ আপনার শুক্রের পজিশন উন্নত ছিল, এখনও পর্যন্ত আছে। আর একটা বিষয় কি হয়েছে, আপনার বুধের পর্যায়টাও কিন্তু একেবারে খারাপ নয়। তো সেদিক থেকে দেখতে গেলে আপনার ম্যারেজ লাইফ বা বিবাহ পরবর্তী জীবনে এটা কিন্তু একটা খুব গুড এফেক্ট ফেলছে, যার কারণে আপনার ম্যারেজ লাইফ বা বিবাহিত লাইফটা মোটামুটিভাবে ভালো আছে, এটাই হচ্ছে বিষয়। তবে একেবারে ভালো যে নেই, তার কারণগুলো আমি দেখিয়ে দিলাম। পরবর্তী কোশ্চেনের ক্ষেত্রে আসা যাক। আপনার পরবর্তী কোশ্চেনে হাতের ক্ষেত্রে সুলেমানি রিং আছে কি না। হ্যাঁ, এই সাইনটা যদি ক্লিয়ার হয় তাহলে সুলেমানি রিং আপনার থাকবে, তবে সামান্য ফাঁকা আছে বলে মনে হচ্ছে। আর এই জায়গাটা যেহেতু আমি ঠিকমতো ক্লিয়ার করতে পারছি না, তো আপনি নিজেই দেখে নেবেন। যদি এই সাইনটা থেকে থাকে তাহলে সুলেমানি রিং। সুলেমানি রিংয়ের থেকে বিশেষ করে যে অনেক বেশি কিছু ইনকাম করা যায় সেটা কিন্তু নয়। সুলেমানি রিং আপনাকে প্রচুর পরিমাণে সম্মান প্রদান করাবে, অনেকটা বেশি সম্মান প্রদান করাবে। তবে তার সাথে সাথে রবির ক্ষেত্রটা যদি ভালো হয় তাহলে আরও বেশি সম্মান প্রদানের জায়গাটা নিয়ে যাবে। আরও একটা জিনিস, সুলেমানি রিং আর্থিক স্থিতিটা বজায় রাখে, অত্যাধিক পরিমাণে খরচার যে চাহিদা থেকে থাকে তার থেকে একটু বাঁচায়। কিন্তু আপনি অনেক বেশি বাঁচতে পারছেন না, তার কারণে এই পর্যায়টা নিচস্থ হয়ে গেছে। আর এই পর্যায়টা নিচস্থ হওয়ার কারণে, আর এই পর্যায়টা দেখুন, এই পর্যায়ের থেকে এই দিকটা নিচস্থ হয়ে পড়েছে। তো সেদিক থেকে এই সমস্যাগুলো হওয়ার কারণে একদিক থেকে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে, অর্থাৎ ব্যয়টা অতিরিক্ত পরিমাণে হয়ে যাচ্ছে। এমনকি মাঝে মাঝে দেখবেন আপনার আয়ের থেকেও ব্যয়টা বেশি হয়ে যাচ্ছে। আর একটা দিকে কি হচ্ছে, সেই পরিমাণ ধন আপনি স্থির করতে পারছেন না, টাকা পয়সা আপনি স্থির রাখতে পারছেন না, যতটার দ্বারা আপনি অনেক বেশি উন্নতি বা ইনকাম করতে পারতেন, সেরকম পজিশনটাও কিন্তু ঠিকমতো উপস্থিত হচ্ছে না। এই দুটো বিষয় কিন্তু আপনার ক্ষেত্র থেকে অনেকটা বেশি ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর কোনো কোশ্চেন, আর বিশেষ কোনো কোশ্চেন আমি আপনার ক্ষেত্র থেকে দেখছি না। ভবিষ্যতে শারীরিক অবস্থার যে জায়গাটা আপনি বর্ণনা করেছেন, দেখুন 51 যদি আপনার বয়স হয়ে থাকে, আপনার ভবিষ্যতে যে শারীরিক অবস্থার উন্নতির যে জায়গা সেটা আমি অনেকটা বেশি দেখছি না। এক তো প্রথমত আপনার লাক লাইনের ক্ষেত্রে অসুবিধাযুক্ত, আর তারপরে দেখুন আপনার হার্ট লাইনের ক্ষেত্রে আবছা হয়ে একটু কালো হয়ে গেছে, দেখুন একটু গাঢ় হয়ে কালো হয়ে গেছে। তো এরকম টাইপের জায়গা যাদের পজিশনে যদি অবস্থান করে থাকে, তাদের কিন্তু বিশেষ করে শারীরিক অবস্থার যে উন্নতি সেটা কিন্তু অনেকটা বেশি হয় না। তো সেদিক থেকে আমি অনেকটা বেশি ভালো কিন্তু দেখছি না। তার পরবর্তী যে বিষয়গুলো সেগুলো একটু একটু করে ক্লিয়ার করা যাক। যেমন এখানে দেখুন একটা বৃহৎ চতুর্ভুজ সাইন খুব সুন্দরভাবে সুস্পষ্ট ক্লিয়ার দেখা যাচ্ছে। আর যাদের বৃহস্পতির ক্ষেত্রে চতুর্ভুজ সাইন হয়ে থাকে তারা অনেক বেশি জ্ঞানী হয়ে থাকে, আধ্যাত্মিকতার মাত্রাটা অনেকটা বেশি হয়ে থাকে, ঈশ্বরের প্রতি ভক্তি বা ভাবনা বা বিশ্বাস অনেকটা বেশি হয়ে থাকে, জীবনে অনেক বেশি উন্নতির জায়গাটা প্রকট হয়ে থাকে। যদি কারোর ক্ষেত্রে বৃহস্পতির ক্ষেত্রে চতুর্ভুজ সাইন থেকে থাকে, তারা যথেষ্ট জ্ঞানী হয়ে থাকে, অনেক বেশি ডিপলি নলেজ এদের ভিতরে দেখা যায় এবং বিভিন্ন বিষয়ের ওপরে এরা কিন্তু জ্ঞান চর্চা করে থাকে। দেখবেন আপনার সাথে তর্ক করতে অনেকে ভয় পাবে,
বিশেষ করে আধ্যাত্মিকতার পথে যে বিচারণ সেটা এদের ক্ষেত্রে অনেকটা বেশি দেখা যায় যদি কারোর হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে তাহলে। এবার দেখুন আপনার হাতের কিন্তু চতুর্ভুজ যে সাইনটা সেটা কিন্তু দ্বিবিভক্ত হয়ে আছে, অর্থাৎ মধ্যে দিয়ে আরও একটা রেখা চলে গেছে। তো এরকম টাইপের রেখা আরও বেশি ভালো সাইন দেয়, কারণ এটা ডোর সাইন বলা হয়। দুটো চতুর্ভুজ পরপর তৈরি হচ্ছে, অর্থাৎ জ্ঞানের মাত্রা আপনার ভিতরে অনেকটা বেশি থেকে থাকবে, সাকসেস বা সফলতার যে জায়গাটা সেটাও অনেকটা বেশি হয়ে থাকবে। এখানে আপনি একটা জিনিস মনে রাখবেন, নিজস্ব ঘর প্রপার্টির জায়গাটাও কিন্তু অনেক বেশি স্থির হয়ে থাকবে, অনেক বেশি ভালো হয়ে থাকবে। তবে এটা কিন্তু আপনার ক্ষেত্র থেকে প্লাস পয়েন্ট বলা যায় এবং খুব সুন্দর একটা জায়গা আপনার হাতের ক্ষেত্রে তৈরি করে দিচ্ছে, যার থ্রু দিয়ে আপনি জীবনে অনেকটা বেশি এগিয়ে যেতে পারবেন বা উন্নতির যে জায়গা সেটা অনেকটা বেশি করিয়ে দিচ্ছে আপনাকে। সামান্য ইগো প্রবলেম আপনার ক্ষেত্র থেকে যাচ্ছে, এটা আপনার কাজের ক্ষেত্রে একটু বাধা প্রদান করে থাকবে এবং অনেক বেশি দৌড়ভাগ ছোটোছুটির যে জায়গা সেটাও কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হয়ে যাচ্ছে আপনার এই উচ্চস্থ স্থানের জায়গা দিয়ে। অতএব এটা কিন্তু কী করে থাকে, কাজের ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে একটু বাধা প্রদান করিয়ে দেয় একটু, তবে হ্যাঁ এটা কিন্তু আধ্যাত্মিক দিকে একটু হলেও সম্প্রসারিত করবে, আপনাকে প্রসারিত করিয়ে দেবে, এটা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হয়ে যাচ্ছে। একটা বিষয় আপনি লক্ষ্য করবেন, আপনার প্রথম জীবনের যে চাহিদাটা বা জায়গাটা ছিল সেটা আমি কিন্তু অনেকটা বেশি ভালো দেখছি না, মোটামুটি ভালো ছিল, কারণ অত্যাধিক পরিমাণে রাহু রেখার যে অবস্থান হয়ে আছে এই ক্ষেত্রে এটা আপনার প্রথমের যে লাইফটা ছিল সেদিক থেকে একটু সামান্য অসুবিধার যোগটা কিন্তু বেশি বেশি করে তৈরি করিয়ে দিয়েছে। পরবর্তীতে গিয়ে হয়তো কন্ডিশনটা অনেক বেশি চেঞ্জ হয়েছে এবং সম্ভবত আপনার 36-এর পরের থেকে যে উন্নতিটা স্টার বা গ্রোথিংটা সেটা অনেকটা বেশি হয়েছে। একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি যে এরকম টাইপের রেখা যদি কারোর হাতে দেখে থাকে, মনে করবেন এগুলো শুধুমাত্র কাজের ক্ষেত্রে অত্যাধিক পরিমাণে বাধা প্রদান করে থাকে, শারীরিক সুস্থতার যে জায়গাটা সেটা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার করতে দেয় না, অর্থাৎ শারীরিকভাবে অসুস্থতার জায়গাটা একদিক থেকে ক্লিয়ার করিয়ে দিচ্ছে, আরেকদিক থেকে মানবিকভাবে টেনশনের জায়গাটা উপস্থিত করিয়ে দিচ্ছে। দেখুন রাহুর যে পজিশন সেটা অনেকটা বেশি ভালো আমি বলবো না, রাহুর পজিশনের দিকটা দেখতে গেলে একটু নিচস্থ হয়ে অবস্থান করছে, একটু খারাপ অবস্থায় আছে, তো সেক্ষেত্রে দিয়ে মানসিক স্থিরতা আপনার ক্ষেত্রে কিন্তু থাকছে না, বারবার মনটা অত্যাধিক পরিমাণে এখনও পর্যন্ত চঞ্চল হয়ে উঠছে, যদিও অনেক বেশি ধৈর্যশীল অবস্থায় আপনি অবস্থান করছেন, কারণ 51 আপনার বয়স হয়ে গেছে, তো সেদিক থেকেও বয়স অনুপাতে দেখতে গেলে সেদিক থেকেও, আর নিচের দিক থেকে যে রেখাটা তারও গ্রোথিং আছে, তো সেদিক থেকে বলতে গেলে অনেক বেশি স্থির অবস্থায় আপনি চলে এসেছেন, কিন্তু তারপরেও কিন্তু আপনার এই যে রেখাগুলো আছে তার থ্রু দিয়ে বলতে গেলে যে আপনার কিন্তু এখনও পর্যন্ত মনের যে গতি প্রকৃতি বা স্থিতিশীল অবস্থাটা সেটা কিন্তু অনেকটা বেশি বলতে পারা যাচ্ছে না। তবে আপনার হাত দেখে কিন্তু মনে হচ্ছে না যে আপনার 51 বয়স, যাই হোক আপনি বলেছেন সেই অনুযায়ী আমাকে বলতে হচ্ছে, এটা হচ্ছে বিষয়। পরবর্তী বিষয় দেখুন, আর হাতের ক্ষেত্র থেকে বয়সটা নির্ধারণ করা যায় বটে, কিন্তু খুব কম লোকই পেরে থাকে, অথবা আমি তো পারি না, সেই দিক থেকে আমি বলতে পারি না। তো এক্ষেত্রে একটা বিষয়, এই ক্ষেত্রে কিছু কিছু লাইন এক্ষেত্রে দেখা যাচ্ছে, এবং যাদের হাতে এরকম ধরনের লাইন থেকে থাকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার জায়গাটা থেকে থাকে, মাঝে মাঝে অনেক বেশি নিরাশতা হয়ে থাকে, হতাশা নিরাশা অনেক বেশি কাজ করে থাকে, অনেক বেশি রিল্যাক্সেবল লাইফের দিকে এরা যেতে পারে না বা বারবার বাধা প্রদান করতে থাকে কাজের ক্ষেত্র থেকে, দেখবেন প্রচুর পরিমাণে বাধা কাজের ক্ষেত্র থেকে আসতে থাকে যদি কারোর হাতে এরকম টাইপের দুটো সাইন এই ক্ষেত্র থেকে দেখা যায় তাহলে। তবে এটাকে আমি ভালো বলি না, তার সাথে অনেক বেশি লেজিনেস ভাব মনের ভিতরে জাগ্রত হচ্ছে, এখান থেকে এই স্থানটা অনেক বেশি নিচস্থ হয়ে যাওয়ার কারণে সামান্য কিছু অসুবিধার যোগ কাজের ক্ষেত্রে বাধা প্রদানের জায়গাটা অনেক বেশি স্থির হয়ে যাচ্ছে এক্ষেত্রে থেকে। এই রেখাটাকে আমি খারাপ বলবো না, এটা কিন্তু বাইরের মঙ্গল থেকে তৈরি হয়েছে, সেহেতু সামান্য প্রপার্টির যোগ তৈরি হতে পারে, তবে এটা আপনাকে মনের দিক থেকে সবসময় স্ট্যাবিলিটি দেবে না এবং মনের দিক থেকে অনেক বেশি নিরাশাযুক্ত হয়ে কাজ করার যে জায়গাটা বা নিরাশাযুক্ত হয়ে থাকার যে বিষয়টা সেটা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হয়ে আছে, যেহেতু এই পর্বে একটা ক্রস সাইন দেখা যাচ্ছে সেজন্য। এরকম টাইপের ক্রস সাইনগুলো অনেকটা বেশি টেনশানে মাত্রাটা উপস্থিত করায়, বিশেষ করে ফ্যামিলি লাইফের দিক দিয়ে একটু অসুবিধাটা বেশি করে প্রকাশ করিয়ে দেয় যদি কারোর হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে। এখনও পর্যন্ত নতুন নতুন কাজের সন্ধান বা আরও বেশি কর্মক্ষেত্র কী করে তৈরি করা যায় বা কর্মক্ষেত্র থেকে আরও বেশি ভালো রেজাল্ট কী করে করা যায়, এই সমস্ত বিষয়গুলো আপনার ক্ষেত্র থেকে কিন্তু সবসময়ের জন্য থাকছে। একটা বিষয় লক্ষ্য করবেন, যাদের আঙুলের এই পর্যায়ে গিয়ে এরকম ধরনের কোনো রেখা নিচের দিকে নেমে যাচ্ছে সেক্ষেত্রে আপনার জ্ঞান থাকবে, অনেক বেশি জ্ঞান থেকে থাকবে এবং অনেক বিষয় আপনার জানকারি থেকে থাকবে, কাজের বিষয়ে অনেক বেশি নলেজ থেকে থাকবে, এটাকে স্টাডি লাইন বলা হয়। আপনার যত বয়স বাড়তে থাকবে অন্যেরা আপনার থেকে শুনে শুনে কাজ করবে, সব কিছু ভালো থাকা সত্ত্বেও কাকে কি গিফট দেবো সেই ধরনের চিন্তাভাবনা থাকবে মাথার ভিতরে। আর তাছাড়া খরচার অধিক চাহিদাটাকে থামানোর যে জায়গা সেটাও কিন্তু না পাওয়া যায় না যদি কারোর হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে তাহলে। শনির উপরে পর্বে একটা ত্রিভুজ সাইন আছে, এটা আপনাকে অনেক বেশি উন্নত করছে। বিশেষ কিছু বিষয়ে আপনি বর্তমান সময়ে এসে জ্যোতিষীদের ওপরে সামান্য বিশ্বাস বা সেরকম ধরনের একটা আস্থা আপনার ভেতরে ধীরে ধীরে গড়ে উঠছে, কিন্তু আমার যতদূর মনে হয় অতীতে আপনার জ্যোতিষ সম্পর্কিত যে বিশ্বাস সেটা কিন্তু অনেকটা বেশি ছিল না, সেটা কিন্তু ক্লিয়ার হচ্ছে আপনার হাতের থেকে।
একটা জিনিস সরকারি ক্ষেত্র থেকে লাভপ্রাপ্তির যে জায়গা সেটা কিন্তু আপনার হাত থেকে দেখতে পাচ্ছি। যোগ্যতা অনুযায়ী কর্ম না করতে পারার যে জায়গা সেটাও কিন্তু দেখতে পাচ্ছি। পিতার সাথে মতভেদের যে জায়গা আগে ছিল, হয়তো এখন অনেকটা বয়স হয়ে গেছে, সেহেতু আমি এই বিষয়টা তুলে ধরছি না। তবে হ্যাঁ, বিভিন্ন মানুষের সাথে মেশার যে ক্ষমতা সেটা আপনার ছিল, এখনও আছে। আর একটা কথা, আপনার ওপরি মহলে অথবা আপনার নিচে যারা কাজ করছেন তাদের সাথে একটা মতভেদের যে জায়গা সেটা কিন্তু অনেকটা বেশি উপস্থিত হয়ে আছে। সবসময়ের জন্য তাদের সাথে যে সমান ভাব বজায় রাখতে পারছেন বা একভাবে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারছেন সেরকম বিষয়টা কিন্তু থাকছে না। রবির পর্যায়ে বেশ উত্থিত হয়ে আছে অনেকটা বেশি, সেহেতু লিডারশিপতার ক্ষমতা, সবাইকে ওপরে বিচারণ করার যে ক্ষমতা, এই সমস্ত বিষয়গুলো বা মানসিকতাগুলো আপনার ক্ষেত্রে খুব ভালো পরিমাণে দেখতে পাচ্ছি, খুব সুন্দর এবং ক্লিয়ার হয়ে আছে। এই পর্যায়টা অনেক বেশি উচ্চস্থ হয়ে আছে, এবং যাদের এই পর্যায়টা অনেক বেশি উচ্চস্থ হয়ে থাকে সেক্ষেত্রে নাম ফেম পাওয়ার প্রতি একটা চাহিদা থাকবে, জীবনে উন্নতি অগ্রগতির দিকে একটা ঝোঁক থাকবে, আরও বেশি রিল্যাক্সেবল লাইফ কী করে কাটানো যায় সেদিকে একটা নজর কিন্তু আপনার হাতের থেকে দেখা যাচ্ছে। বুধের যে পর্যায়টা সেটাকে আমি একেবারে ভালো বলবো না, তবু মোটামুটি একেবারে খারাপ না। বুধের পর্যায়টা ভালো থাকার জন্য বুদ্ধির মাত্রাটা অনেক বেশি স্থির হচ্ছে। বুধের পর্যায়টা ভালো থাকার জন্য আপনি একটা জিনিস মনে রাখবেন, বিভিন্ন মানুষের সাথে মিশতে পারছেন, যে যেমন বয়সের মানুষ তার সাথে তেমনভাবে কথা বলার ক্ষমতা বা যোগ্যতা আপনার ভেতরে থাকছে। ছোট হোক অথবা বড়, তার সাথে তেমনভাবে বুঝিয়ে কথা বলার জায়গাটা থাকছে। আর বুধ ভালো থাকলে জীবনে বুদ্ধির মাত্রাটাও স্থির হয়, জীবনে অনেক বেশি বাইরের জায়গাটা অথবা অনেক বেশি ভ্রমণযোগ্য থাকছে। আর এই ক্ষেত্রে চতুর্ভুজ সাইন উপস্থিত হওয়ার অর্থই হলো আপনি কিন্তু সুনাম প্রাপ্তির যে জায়গাটা সেটা কিন্তু কম বেশি আপনার ক্ষেত্র থেকে থাকছে। এখানে একটা বিষয় আপনার মনে রাখা দরকার, খাড়া খাড়া লেখা আছে একাধিক ভাষা শেখার ইচ্ছাও থাকছে। আর তার সাথে সাথে যখনই এই পর্যায়ে কোনো রেখা এরকমভাবে অবস্থান করে তাদের ক্ষেত্রে আর্থিক সামঞ্জস্যতাটা কিন্তু বজায় থাকছে। মনে করুন আর্থিকভাবে সমৃদ্ধ হওয়া বা আর্থিকভাবে অনেকটা বেশি এগিয়ে যাওয়ার যে যোগ্যতা সেটাও কিন্তু থাকছে। যখন হাতে পয়সা থাকছে না, কোনো না কোনো জায়গা থেকে পয়সার যে অ্যারেঞ্জমেন্ট বা ম্যানেজমেন্ট সেটাও কিন্তু অনেকটা বেশি থেকে যাচ্ছে। মঙ্গলের পর্যায়টা আমি একেবারে ভালো দেখছি না। মঙ্গলের পর্যায়টা অনেকটা বেশি নিচস্থ হয়ে আছে। আর মঙ্গলের পর্যায়ে নিচস্থ হলে কী হয়, সাময়িকভাবে হলেও কিন্তু আপনার একটা ভয়যুক্ত মানসিকতা মনের ভিতরে কাজ করছে, এবং ভয়যুক্ত মানসিকতাটা অনেকটা কিন্তু বেশি হয়ে দাঁড়াচ্ছে। এটাও কিন্তু ক্লিয়ার হচ্ছে আপনার হাতের থ্রু দিয়ে। সাহসিকতাযুক্ত মানসিকতাটা কিন্তু একদম আপনার ভিতরে থাকছে না, এটাও কিন্তু আপনার হাতের থেকে খুব সুন্দরভাবে ক্লিয়ার হচ্ছে। চন্দ্রের পজিশনটাকে অনেক বেশি ভালো আমি বলবো না, তবে আমার মনে হয় বৈদেশিক কোনো উন্নতি যোগ আপনার ক্ষেত্র থেকে ছিল। বৈদেশিক কোনো যে দিক থেকে হোক বা যেভাবে হোক একটা উন্নতির যে পর্যায় সেটা ছিল, এবং কিছু কিছু ক্ষেত্র থেকে মাঝে মাঝে হঠাৎ প্রাপ্তির যে মাত্রা সেটাও আপনার ক্ষেত্র থেকে ছিল। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, কিছু কিছু রেখা আপনার হাতে খুব সুন্দরভাবে স্থাপিত হয়ে আছে। এই যে রেখাগুলো এগুলো আপনাকে অনেক বেশি উন্নতি করিয়েছে এবং সাকসেস বা সফলতার দিকে অনেকটা বেশি টান বা নিয়ে নিয়েছে, এই বিষয়টা কিন্তু দেখা যাচ্ছে। এই বিষয়টা অনেক বেশি নিচস্থ হচ্ছে। আর যাদের এই পর্যায়টা চন্দ্রের এই পর্যায়টা অনেক বেশি নিচস্থ হয়ে থাকে তাদের ক্ষেত্রে কি হয়, টেনশনের মাত্রাটা একটু বেশি বেশি করে উপস্থিত হয়। তো টেনশনযুক্ত জায়গাও কিন্তু অনেক বেশি উপস্থিত হয়ে যাচ্ছে। কেউ একটা ছোট্ট কথা বলে দিলে তাই নিয়ে সারাদিন আপনাকে ভাবতে হচ্ছে বা অনেক বেশি টেনশন করতে হচ্ছে। আর তারপরেও 5 মিনিট পরপর কিন্তু আপনার অনেক বেশি থটস পরিবর্তনের যে জায়গাটা সেটাও কিন্তু দেখতে পাচ্ছি। চিন্তাধারার অনেক বেশি পরিবর্তনের যে জায়গা সেটাও কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হয়ে আছে। কেতুর পজিশনের কথা আমি বললাম, শুক্রের পজিশনটা একেবারে খারাপ আমি বলবো না, শুক্রের পজিশন মোটামুটি ভালো হয়ে আছে। শুক্রের দিকটা তবুও একটু একটু করে নিচস্থ হচ্ছে। সুখের পর্যায়টা মোটামুটিভাবে থাকবে। জীবনে রিল্যাক্সেবল লাইফের দিকে নজরটা অনেক বেশি ছিল, যেটা আপনি অনেক বেশি কাটাতে পেরেছেন। নিজের তৈরি ঘরের সাইনটা আপনার ক্ষেত্র থেকে ছিল, কিন্তু অনেক বাধা বিঘ্নের পরে তারপরে সেটা তৈরি করতে হয়েছে। তবে একটা জিনিস, শুক্রের পজিশনটা অনেক বেশি বড় আছে, যার কারণে সুখ প্রাপ্তির জায়গা কিন্তু অনেকটা বেশি ছিল, বিশেষ করে আর্থিক সুখটা এবং সেই ধরনের ব্যবস্থাটা। ভৌতিক সুখের যে জায়গাটা সেটা কিন্তু অনেকটা বেশি আছে। রিল্যাক্সেবল লাইফের দিকে যাওয়ার, অনেক বেশি রিল্যাক্স করা বা সেই ধরনের বিষয়টা কিন্তু অনেক বেশি ক্লিয়ার হয়ে আছে, আপনার হাতের থেকে ক্লিয়ার হচ্ছে। ইমিউনিটি পাওয়ারটা বর্তমান সময় অনেকটা বেশি থাকছে না, ইমিউনিটি পাওয়ারের দিকটা দেখতে গেলে একটু একটু লো হচ্ছে। আর সেই সম্পর্কিত যে বিষয়টা সেটাও কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার আপনার হাতের থেকে দেখা যাচ্ছে। পরবর্তী ক্ষেত্রগুলো আমি রেখার ক্ষেত্র ধরে বিচার করার চেষ্টা করব। দেখুন, এই রেখাটা যখন অনেক বেশি ব্যান্ড হয়ে গেছে বা অনেক বেশি ডার্ক হয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে একটা কথা বলি, যাদের এই রেখাটা এই পর্যায় পর্যন্ত চলে যাচ্ছে অনেক বেশি ভাবুক টাইপের নেচার হয়ে থাকে, অনেক বেশি চিন্তাভাবনার গভীরতা এদের ভিতরে বেশি দেখা যায়। আর একটা জিনিস, যাদের হার্টলাইন এই পর্যায় পর্যন্ত অর্থের সামঞ্জস্যতাটা বজায় রাখা বা অর্থের দিকটা অনেক বেশি নজর দেওয়া বা পয়সাটাকে আরও বেশি কী করে মহত্ব দেওয়া যায় বা পয়সার দিকটা কী করে লক্ষ্য করা যায়, আরও বেশি ইনকামের রাস্তাটা কী করে তৈরি করা যায়, এই সমস্ত বিষয়ের প্রতি মনোভাব বা জায়গা আপনার হাতের ক্ষেত্রে খুব সুন্দরভাবে তৈরি হয়ে আছে, এবং আপনি সেটাই চান যে আরও বেশি অর্থনৈতিক অবস্থা কী করে সমৃদ্ধ করা যায়, সেরকম একটা বিষয় থাকবে।
দেখুন এই ক্ষেত্রটা অনেক বেশি স্ট্রেট হয়ে আছে, অথবা অধিক দুশ্চিন্তার যে জায়গা সেটা বর্তমান সময়ে উপস্থিত হয়ে আছে আপনার জীবনে, সেটা কিন্তু খুবই ক্লিয়ার দেখা যাচ্ছে। এবং আরও একটা জিনিস, পুরোপুরি নিচের দিকে তৈরি চলে যাওয়া কিন্তু খুব একটা বেশি ভালো না। স্ট্রেট বলতে স্ট্রেট শুনতে অনেক বেশি ভালোবেসে থাকেন আপনি, সবসময় স্ট্রেট ফরওয়ার্ড কথাও বলে থাকেন, যার কারণে অনেকের অপ্রিয় পাত্র হওয়া বা প্রিয় পাত্র না হতে পারার বিষয়টা কিন্তু আপনার ক্ষেত্র থেকে অনেক বেশি থাকছে। তারপরেও যাদের ক্ষেত্রে এতটা বেশি স্ট্রেট লাইন থেকে থাকে বা অনেক বেশি সোজা লাইন থেকে থাকে, তাদের ক্ষেত্রে রাগ বা জেদের পরিমাণটা কিন্তু অনেকটা বেশি হয়ে থাকে। আরেকটা জিনিস মনে রাখবেন, যে কোনো কাজ আপনি সঠিকভাবে 100 বার চিন্তাভাবনা করে কিন্তু করে থাকেন, যার কারণে যে কোনো কাজের থেকে একটা পারফেক্ট রেজাল্ট কিন্তু আপনি সবসময়ের জন্য বের করতে পারবেন। এরকম কিন্তু একটা নির্দিষ্ট বিষয় আপনার ক্ষেত্র থেকে লক্ষ্য করা যাচ্ছে। একদম পারফেক্ট রেজাল্ট কী করে বের করা যায় সেরকম একটা ধারণা কিন্তু আপনার ক্ষেত্র থেকে থাকছে। এই পর্যায়টার ক্ষেত্রে আপনি লক্ষ্য করুন, এখান থেকে এই পর্যায় পর্যন্ত চলে এসেছে। অথবা আমার যতদূর মনে হয় 42 এর কাছাকাছি থেকে শারীরিক অসুস্থতার যোগটা একটু বেশি বেশি করে বেড়েছিল। 42 থেকে শুরু করে এখানে কিন্তু 44-5 অবধি এই বয়সটায় কোনো একটা অসুবিধার যোগ আপনার ক্ষেত্রে কিন্তু বেশি বেশি করে তৈরি হয়েছিল, এবং সেখান থেকে অনেক কষ্টে আপনি মুক্তি পেয়েছেন, সেই জায়গাটাও কিন্তু অনেক বেশি দেখিয়ে দিচ্ছে। যাই হোক, আর বিশেষ কোনো খারাপ সাইন নেই, এবং বর্তমান পরিস্থিতি অনুযায়ী অনেক বেশি খারাপ পরিস্থিতি আর খাড়া হচ্ছে না, অতএব এটা বিষয়টা ক্লিয়ার হচ্ছে। এক্ষেত্রে ক্রস সাইন থাকার অর্থ হলো অনেক বেশি ধার্মিকতা স্বভাবযুক্ত হয়ে থাকে। একের অধিক ক্রস সাইন এই ক্ষেত্র থেকে দেখতে পাচ্ছি, ক্লিয়ার করে দেখালে বোঝা যায় এখানে একটা ক্রস সাইন, এখানে একটা ক্রস সাইন। আর যাদের এই পর্বে মিস্টিক ক্রস থেকে থাকে তাদের মিস্টিরিয়াস বিষয় জানার প্রতি একটা আগ্রহ বা ইচ্ছা থেকে থাকে। এরা অনেক বেশি, যেটা বলতে গেলে, যেসব বিষয় মানুষের কৌতূহলকে জাগ্রত করিয়ে দেয়, যেসব বিষয় মানুষের স্বাভাবিক চিন্তাভাবনাকে অনেক বেশি উন্নত করতে সহযোগিতা করে, সেই সমস্ত বিষয়ে জানার প্রতি একটা ইচ্ছা বা আগ্রহ আপনার মনের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে থেকে থাকবে যদি এই পর্যায়ে ক্রস সাইন থাকে। তাহলে পরস্পরের প্রতি ভালোবাসার যে যোগ সেটাও কিন্তু কম বেশি থেকে থাকবে, কারণ এই পর্যায়ে দুটো যে জায়গা সেটাও কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার থাকছে। সেজন্য এক্ষেত্রে কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করবেন আপনি, এখানে একটা চতুর্ভুজ বা ত্রিভুজের যে সাইনটা সেটা কিন্তু অনেকটা বেশি প্রবল হচ্ছে, ক্লিয়ার নেই যদিও। আর এই ধরনের ত্রিভুজ তাদের ব্রেন ডেভেলপমেন্ট করে থাকে। আপনি কিন্তু অনেক পুরনো কথাও মনে রাখতে পারবেন, দেখবেন খুব সহজেই, মানে খুবই ক্লিয়ারলি দেখা যাচ্ছে, এবং অনেক পুরনো বিষয়গুলো কিন্তু খুব সহজে আয়ত্ত করতে পারবেন, এরকম বিষয়টা কিন্তু দেখা যাচ্ছে। এখান থেকে একটা রেখার ক্ষেত্রে দেখুন আপনার ভিতরে কোনো না কোনো সামান্য পরিমাণে ট্যালেন্ট থাকলেও থাকবে, সেই বিষয়টা দেখা যাচ্ছে। আর এখান থেকে এই রেখাটার গ্রোথিং খুবই ভালো আছে, স্মুথলি শনি পর্যন্ত চলে যাচ্ছে। সারা জীবন ধরে একটা ইনকামের যে স্রোত বা পর্যায় সেটা কিন্তু অনেকটা বেশি বজায় আছে, এবং এখনও পর্যন্ত সেটা বজায় আছে। আপনি আগামী দিনেও চান যে ইনকামের যে স্রোত সেটা যেন আরও বেশি বজায় থাকে, সেরকম একটা বিষয় কিন্তু আপনার ক্ষেত্র থেকে উপস্থিত হচ্ছে। এখনও পর্যন্ত শারীরিক যে অসুস্থতার জায়গাটা সেটা যে অনেক বেশি সেটা আমি বলবো না, তবে কিছু পুরনো রোগ জ্বালাচ্ছে, এটাই হচ্ছে মেইন বিষয়। বৈদেশিক উন্নতি যোগ থাকছে, এবং ধীরে ধীরে আরও বেশি উন্নতির যোগটা থাকছে, এটাও কিন্তু দেখা যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্র থেকে প্রাপ্তির যে ধারা বা জায়গা সেটাও কিন্তু আপনার হাতে আছে, একেবারে নেই বলবো না। কিছু কিছু প্রাপ্তির জায়গাটাও কিন্তু আপনার ক্ষেত্র থেকে অনেকটা বেশি ক্লিয়ার আছে। নর্থসের ডেভেলপমেন্টটা তা খুব ভালোভাবে দেখা যাচ্ছে। আর যাদের আঙুলের ক্ষেত্রে নর্থস ডেভেলপমেন্ট থেকে থাকে তারা সবসময় ক্লিয়ার কাট কথা বলে থাকে, এবং এই আঙুলটা একটু বেশি উন্নত আছে। সেই ক্ষেত্রে একটু লিডারশিপ কোয়ালিটিযুক্ত, মানে বলুন করুন অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার যে ক্ষমতা সেটাও একটু বেশি পরিমাণে থেকে থাকবে। একটু বসি প্রকৃতির নেচার হয়ে থাকে, তবে খুব ফ্যামিলিয়ার হয়ে থাকে, ফ্যামিলির মানুষকে খুব ভালোবেসে থাকে মনের মতো করে, সন্ততিকে খুব মনের মতো করে লালন পালন করতে পারে। আর সবথেকে বড় বিষয়, যাদের হাতে এই আঙুলের পর্যায়টা এই আঙুলের থেকে একটু বেশি বড় হয়ে থাকে তাদের ক্ষেত্রে একটা তাদের স্বভাবটা একটুখানি হলেও একটু বসি প্রকৃতির হয়ে থাকে। এরা অন্যদের ওপরে কর্তৃত্ব করতে অনেক বেশি ভালোবেসে থাকে, যে কারোর কাছ থেকে খুব সুন্দর করে কাজ বের করে নিতে পারে, এবং খুব গুছিয়ে কথা বলতে পারে। এরা দেখবেন কথার দ্বারা যে কাউকে ইমপ্রেস করার ক্ষমতা কিন্তু এদের ভিতরে অন্যদের থেকে অনেকটা বেশি থেকে থাকে, এরকম একটা বিষয় কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে। এই পর্বটার ক্ষেত্রে লক্ষ্য করুন আপনার হাতের এই পর্বটাও কিন্তু একেবারে খারাপ নেই, কেউ যেন খারাপ না বলে সেই ধরনের কাজ করতে আগ্রহী, এবং জীবনে অনেক বেশি উন্নতির পর্যায়ে পৌঁছে যাওয়া, ফ্যামিলিয়ার হওয়া, ফ্যামিলিকে মনের মতো করে ভালোবাসা, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে সাথে নিয়ে চলার যে প্রবল ইচ্ছাটা সেটাও কিন্তু আপনার মনের ভিতরে থাকছে খুব ভালো পরিমাণে। আঙুলের এই ক্ষেত্রটা ভালো থাকার জন্য লজিক যুক্তি প্রয়োগ করার যে জায়গাটা সেটা বেশি দেখা যাচ্ছে, কিছু আড়ি রেখা দেখা যাচ্ছে, হঠাৎ করে কোনো তর্ক বিতর্কে বাদ বিবাদে জড়ানোর জায়গাটাও দেখতে পাচ্ছি। অতএব এই বিষয় থেকে একটু সাবধানতা অবলম্বন করা আপনার উচিত হবে বলে মনে করি। আর বিশেষ কোনো সাইন আমি এই ক্ষেত্র থেকে দেখছি না, তবে কিছু হাতের রেখা আপনার তরফ থেকে আমি পেয়েছি, যেগুলো আমি ধীরে ধীরে বর্ণনা করার চেষ্টা করব। কেতুর ক্ষেত্রে মৎস্য সাইন খুবই ভালো সাইন, যাদের হাতে কেতুর ক্ষেত্রে মৎস্য সাইন থেকে থাকে, এবং এটা সম্ভবত বিজনেসের দিকে মুখ করে দেখা আছে। অতএব বিজনেসের দিকে গেলে কিন্তু আপনি প্রভূত উন্নতি করতে পারতেন,
বিজনেসের দিকে থাকলে কিন্তু আপনি অনেক বেশি উন্নতি করতে পারবেন বলে আশা করা যায় এবং বিজনেসের যে দিকটা সেটাও কিন্তু আপনাদের খুব সুন্দরভাবে আছে। কিছু কিছু ক্ষেত্রে সামান্য বাধার উপস্থিত হতে পারে এবং নিজস্ব প্রপার্টির যোগটাও কিন্তু এক্ষেত্রে থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো বিজনেসের দিকে এগোলে অনেক বেশি উন্নতির জায়গাটা থাকছে। বিশেষ করে বৃদ্ধ বয়সের যে জায়গাটা সেটা একেবারে খারাপ নয়, সেটা আপনি জীবনে খুব ভালোভাবেই কাটাতে পারবেন এবং বৃদ্ধ বয়সটা আপনার খুব ভালো হবে, সেটাও কিন্তু ক্লিয়ার হচ্ছে অনেকটা বেশি। না ভেবে কাজ করার জায়গাটা উপস্থিত হচ্ছে, রাগ বাজেদের পরিমাণ একটু বেশি থাকতে পারে, এটাও একটু দেখা উচিত। এক্ষেত্রেও কিন্তু এম সাইন আছে, নিজের চেষ্টায় কর্ম করার যে ইচ্ছা সেটাও কিন্তু আছে। আর যাদের হাতে মানি ট্রায়াঙ্গেল সাইন থেকে থাকে ধীরে ধীরে প্রমোশনের যে জায়গা সেটাও কিন্তু অনেক বেশি উন্নত হয়ে থাকে। যে ক্ষেত্রে কাজ করুন বা যেভাবে কাজ করুন না কেন, প্রমোশন বা উন্নতির যে যোগ বা জায়গা সেটা কিন্তু অনেকটা বেশ ক্লিয়ার আছে আপনার থ্রু দিয়ে, অতএব এটাও কিন্তু আপনি অনেকটা বেশি এগিয়ে নিয়ে যেতে পারবেন বলে আশা করা যায়। এই পর্ব থেকে একটা চতুর্ভুজ সাইন আপনি লক্ষ্য করতে পারেন, এটাও কিন্তু কিছু কিছু মাত্রায় ধন প্রদান করিয়ে থাকে, কিছু কিছু মাত্রায় হঠাৎ প্রাপ্তির জায়গাটা অনেকটা বেশি ক্লিয়ার করিয়ে দেয় যাদের হাতে চতুর্ভুজ সাইন থেকে থাকে তাদের ক্ষেত্র থেকে। এটাও কিন্তু খুবই ভালো সাইন এবং ব্রেন ডেভেলপমেন্ট করায়, অনেকটা বেশি ধৈর্যের সাথে এগিয়ে যাওয়ার যে মনোভাব সেটাও কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত করিয়ে দেয়। আশা করছি কম বেশি একটা ধারণা পেয়ে গেছেন। প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করলাম, এক একটা রেখা গ্রহের হাত ধরে বিচার করার চেষ্টা করলাম। ভালো লাগলে একটু শেয়ার করবেন। নমস্কার, ঈশ্বর আপনার কল্যাণ করুক।